হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি বেগুন, আলু, টমেটো, মাছ দিয়ে রান্না করব, তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখো, পাশে থেকো। স্টার্ট নাও। আমি সবজিগুলো দ্রুত কেটে নিচ্ছি। দেখতেছি বেগুনে পোকা আছে কিনা। পোকা নাই। আমার বেগুন কাটা শেষ। এখন টমেটো কেটে নিব। এখন টমেটো কাটা শেষ, আলু কেটে নেব। তোমরা কি বাসায় এভাবে আলু ছিলাও? যদি ছিলিয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে জানাইও যে কে কীভাবে করো। এই আমি আলু কাটছি। আমার সবগুলো সবজি কাটা শেষ। এখন সবজিগুলো আর মাছগুলো ধুয়ে আনবো। আমার মাছ আর সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলো আমি মাখিয়ে নেব মরিচ মশলা দিয়ে। লবণ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, যে গোটা সস গুঁড়ো মানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি। এগুলো দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নেব। এটা হচ্ছে আমার ভাইরাল ভাইরাল কড়াই, ভাইরাল কুৎসিত কড়াই। এখন আমি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আস্তে আস্তে মাছ ছেড়ে দিব। এই মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আটবে না করতে, তাই আমি 3টি করে ভেজে নেব। আমার মাছ ভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মাছে একটাও চামড়া ওঠেনি, একটারও চামড়া উঠেও নি, ছিঁড়েও যায়নি। আমি এখন চুলায় তরকারি বসানোর জন্যে পেঁয়াজ মরিচ দিচ্ছি, দিয়ে দিলাম। এর মধ্যে জিরা দিব। কে আমার মতো খালি এত নাড়াচাড়া করো দিয়ে কমেন্ট বক্সে জানাবে প্লিজ। খালি নাড়াচাড়া করবে, খালি নাড়াচাড়া করবে, এমনি করে নাড়বে, এমনি এমনি করে নাড়বে, খালি নাড়বে। যেদিন রাগ হবে রান্না করতে। আমার আজকে অবশ্য রাগ হয়নি, কিন্তু তারপরেও করলাম, মাঝে মাঝে করি তো, তাই আমি জিরা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আলু দিব। এর মধ্যে সব মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া,
ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আমি রান্না তোমাদেরকে শেখাচ্ছি, যে রান্না পারে না তাকে হাতে খড়ি দিয়ে মনে হয় যে শিখিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো দেখলে অবশ্যই সকলেই রান্না করতে পারবে, মিনিমাম 10 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই। আর তোমরা অনেকেই অনেক ভালো রান্না করতে পারো। আমি চেষ্টা করি রান্নাটা একটু শর্টকাট করে করার জন্যে। এখন আলু কিছুক্ষণ ঢেকে দিব, একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে বেগুন দিব। আমার আলু হালকা একটু কষিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে আস্তে আস্তে বেগুন আর টমেটো ঢেলে দেব, দিয়ে আবার 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। 2 মিনিট না, 4 মিনিটের মতো, 3-4 মিনিটের মতো করে পানি দিয়ে দেব। তোমাদের যখন পানি দেওয়া প্রয়োজন দেখে পানি দিও। আবার আমার কথা মতো কেউ 3 মিনিট বা 4 মিনিট পরে পানি দিলে হয়তো তোমাদের সবজিটা পুড়ে যাবে। প্রয়োজন মতো পানি দিয়ে নিও। এখন ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নেব। অবশ্যই এর আগেও আমি আরও 2-3 বার নেড়ে চেড়ে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো আজকের রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে। ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্না করতেছি। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যতটুকু পানি প্রয়োজন তোমরা দিয়ে নিও। আসলে তরকারিতে টমেটো দিলে তরকারির কালারটা দেখো কি সুন্দর হয়। টমেটোর কি কালার দেখেছো? টমেটোর কি কালার, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এই আমার তরকারিতে বলক উঠেছে, 2 থেকে 3 মিনিটের বেশি হবে। সবজি তো আমি আগেই শুধুমাত্র তেলে কষিয়ে প্রায় সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে মাছগুলো অ্যাড করে দিব। শুধু আমার ছেলেরটা দিব না, আমার ছেলে তরকারির মাছ খেতে পছন্দ করে না, তাই দিচ্ছি না ছেলেরটা। আমার দাদি শাশুড়ি মাছ খায় না, তাই দাদিরটা দিলাম না। আমি, দাদা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এই কয়েকজন আমরা মাছ খাই। আমার শাশুড়ির জন্য অবশ্যই খুব দ্রুত রান্না করতেছি, তা না হলে আরও পরে আসতাম। আমার শাশুড়ি আমার ছোটো যাকে আনার জন্য রংপুর গেছে, সেখান থেকে আসতেছে। ওনার যদি ক্ষুধা লাগে তাহলে কি খাবে, তাই ভাবলাম যে আমি একটু দ্রুত রান্না করে নিই, যাতে সে আসলে তার সামনে খাবারটা দিতে পারবো। তরকারিটা ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা যারা রান্না করতে পারো না, ছোটো বাচ্চারা বা অনেকে আছে রান্না করতে পারে না, তারা যদি আমার এই রান্নার পুরো ভিডিওটা দেখো ইনশাআল্লাহ রান্না করতে পারবে। আর রান্না করা আহামরি পরিশ্রমের কোনো বা ভয়ের কোনো কাজ নয়। আসলে প্রথমে কি করবে, যে সবজি, মাছ, মাংস খালি সিদ্ধ হলে, খাওয়ার উপযুক্ত হলেই হলো। কিন্তু যখন রান্না করতে থাকবে দেখবে যে আস্তে আস্তে কখন কোনটা অ্যাড করলে কতটুকু লাগবে না লাগবে এগুলো আস্তে আস্তে আপনা আপনি হয়ে যাবে, তখন পারদর্শী রাঁধুনি হয়ে যাবে। আর আমার রান্নাটা যদি কারো ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আর দয়া করে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর আমাকে অবশ্যই জানাবে যে আসলে পরবর্তীতে আমি কিসের উপরে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।